আজকের প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলে যে স্তরে প্রাকৃতিক ঘটনাগুলো ঘটে সেটি হলো মেসোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, ওজোনস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে সঠিক উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কোনটি? স্ট্র্যাটোপোজ, মেসোপোজ, ট্রোপোপোজ, থার্মোপোজ। সঠিক উত্তর মেসোপোজ। পরবর্তী প্রশ্ন, বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ারে নাকি মেসোস্ফিয়ার নাকি ট্রোপোস্ফিয়ার নাকি ওজোনস্ফিয়ারে? এখানে সঠিক উত্তর হবে আয়নোস্ফিয়ারে। পরবর্তী প্রশ্ন, ওজোন স্তরে ওজোন গ্যাসের পরিমাণ স্থির থাকে আইআর রশ্মির সাথে অক্সিজেনের ক্রিয়ায়, ইউভি রশ্মির সাথে অক্সিজেনের ক্রিয়ায়, না U2 ও CFC এর ক্রিয়ায়, না অক্সিজেনের সাথে জলীয় বাষ্পের ক্রিয়ায়? এখানে সঠিক উত্তর হবে ইউভি রশ্মির সাথে অক্সিজেনের ক্রিয়ায়, অর্থাৎ আল্ট্রাভায়োলেট রশ্মির সাথে অক্সিজেনের ক্রিয়ায়। পরবর্তী প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝায়? বর্তমানের উন্নতি, ভবিষ্যতের উন্নতি, ভবিষ্যৎকে সুরক্ষিত রেখে বর্তমানের উন্নতি, নাকি উন্নত প্রযুক্তির ব্যবহার? এখানে সঠিক উত্তর হবে ভবিষ্যৎকে সুরক্ষিত রেখে বর্তমানের উন্নতি। পরবর্তী প্রশ্ন, কৃত্রিম উপগ্রহে বিদ্যুৎ সরবরাহ করা হয় বায়োফুয়েলের মাধ্যমে, সৌরকোষের দ্বারা, তরল হাইড্রোজেনের সাহায্যে, না বায়োডিজেলের সাহায্যে? এখানে সঠিক উত্তর হবে সৌরকোষের দ্বারা। পরবর্তী প্রশ্ন, সৌরকোষ গঠনের প্রধান উপাদান কি? Zn, Si, K, না Ge? এখানে সঠিক উত্তর হবে সিলিকন বা Si। পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিক সৌর পর্দারূপে কাজ করে ওজোন স্তর, থার্মোমণ্ডল, ক্ষুব্ধমণ্ডল, আয়নমণ্ডল। এখানে সঠিক উত্তর হবে ওজোন স্তর। প্রাকৃতিক সৌর পর্দা হলো ওজোন স্তর। প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি? CFC, CO2, N2O, O2। এখানে সঠিক উত্তর হবে CO2, কার্বন ডাইঅক্সাইড। নেক্সট কোয়েশ্চেন, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? CH4, মিথেন, CO2, কার্বন ডাইঅক্সাইড, N2O, নাইট্রাস অক্সাইড, নাকি O2, অক্সিজেন? এখানে সঠিক উত্তর O2।